ভূমিকম্পের পর নিরাপত্তার জন্য আগামী ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীরা এরই মধ্যে হল ত্যাগ করছেন। ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি জানতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রায়হান কবির। রায়হান, আমাদেরকে একটু জানাবেন হল ত্যাগের বিষয়ে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ইশরাত, সকাল থেকেই শিক্ষার্থীরা তাদের বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং কিছু শিক্ষার্থী অনেকেই দোমনায় ছিলেন, তারা বাসায় যাবেন কি যাবেন না, হলে অবস্থান করবেন নাকি অন্যত্র কোথাও তারা যাবেন। কিন্তু সর্বশেষ সকাল 10টায় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং হয়। মিটিং শেষে বিকেলে যেটি তারা জানায় যে সকল শিক্ষার্থীকেই হল ত্যাগ করতে হবে এবং সেটা নির্দিষ্ট সময়ে। যে ডিসিশনটা গতকালকে দেওয়া হয়েছিল 5টার মধ্যে তাদেরকে হল ত্যাগ করতে হবে এবং এই দায়িত্বটা দেওয়া হয়েছে স্ব হলের প্রভোস্টদেরকে। এর পাশাপাশি শিক্ষার্থীদের যত মূল্যবান জিনিসপত্র রয়েছে রুমে, সেই সকল মূল্যবান জিনিস নিয়ে এবং চাবিগুলো হল প্রভোস্টের কাছে জমা দিয়ে তারপর তাদেরকে ছাড়তে হবে রুম। এবং পাশাপাশি আজকে রাতের মধ্যেই ডাইনিংটা তাদের ডাইনিং বন্ধ হবে। ডাইনিং বন্ধ হলে দেখা যাবে শিক্ষার্থীরা তাদের খাওয়া দাওয়া নিয়ে একটা সংকটে পড়বে, যার ফলে শিক্ষার্থীদের বাধ্যতামূলক হল ত্যাগ করতেই হবে। এবং আগামীকাল থেকে হয়তোবা হলগুলোতে ইলেকট্রিসিটির যে সংযোগ রয়েছে সেটিও বন্ধ হয়ে যেতে পারে। এবং যতটুকু জানছিলাম, শিক্ষার্থীরা যারা এত সকাল থেকেই যাবে না বলে মনস্থির করেছিল, তাদের সঙ্গেও হল সংসদের যে সকল নেতা রয়েছে তারা কথা বলছেন এবং তাদেরকে বাসায় যাওয়ার জন্য এবং হল ত্যাগ করার জন্য অনেকটাই উদ্বুদ্ধ করছেন এবং তাদেরকে বোঝাচ্ছেন। এই ছিল সর্বশেষ ইশরাত আমার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রায়হান কবির।